संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। দক্ষিণেশ্বর কালীবাটি, পৃষ্ঠা সংখ্যা 41। রানীর দেব মন্দির নির্মাণ। ওইরূপে শ্রী শ্রী জগদম্বার প্রতি রানীর বহুকাল সঞ্চিত ভক্তি এই সময়ে সাকার মূর্তি পরিগ্রহে উন্মুখ হইয়া উঠিয়াছিল এবং ভাগীরথী তীরে বিস্তীর্ণ ভূখণ্ড, কালীবাটির জমির পরিমাণ 60 বিঘা দেবোত্তর দানপত্রে লেখা আছে। 1847 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 6 তারিখে উক্ত জমি কলিকাতার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হেস্টি নামক জনৈক ইংরেজের নিকট হইতে ক্রয় করা হয়। অতএব মন্দিরাদি নির্মাণ করিতে প্রায় 10 বৎসর লাগিয়াছিল। এবং ভাগীরথী তীরে বিস্তীর্ণ ভূখণ্ড ক্রয় করিয়া তিনি বহু অর্থ ব্যয়ে তদুপরি নবরত্ন পরিশোভিত সুবৃহৎ মন্দির, দেবারাম ও তৎসংলগ্ন উদ্যান নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিলেন। এখন হইতে আরব্ধ হইয়া 1262 সালেও উক্ত দেবালয় সম্যক নির্মিত হইয়া উঠে নাই দেখিয়া রানী ভাবিয়াছিলেন, জীবন অনিশ্চিত, মন্দির নির্মাণে বহুকাল ব্যয় করিলে শ্রী শ্রী জগদম্বাকে প্রতিষ্ঠা করিবার সংকল্প হয়তো নিজ জীবনকালে কার্যে পরিণত হইয়া উঠিবে না। এরূপ আলোচনা করিয়া সন 1262 সালের 18 জ্যৈষ্ঠ তারিখে স্নানযাত্রার দিনে রানী শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করিয়াছিলেন। উহার পূর্বের কয়েকটি কথা পাঠকের জানা আবশ্যক। রানীর দেবীর অন্নভোগ দিবার বাসনা প্রত্যাদেশ পাইয়াই হোক বা হৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাসেই হোক, কারণ ভক্তেরা নিজ ইষ্টদেবতাকে সর্বদা আত্মবৎ সেবা করিতে ভালোবাসেন। শ্রী শ্রী জগদম্বাকে অন্নভোগ দিবার জন্য রানীর প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়াছিল। রানী ভাবিয়াছিলেন, মন্দিরাদি মনের মতো নির্মিত হইয়াছে, সেবা চলিবার জন্য সম্পত্তিও যথেষ্ট দিতেছি, কিন্তু এতটা করিয়াও যদি শ্রী শ্রী জগদম্বাকে প্রাণ যেমন চাহে নিত্য অন্ন ভোগ না দিতে পারি, তবে সকলই বৃথা। লোকে বলিবে, রানী রাসমণি এত বড় কীর্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু লোকের ঐরূপ কথায় কি যায় আসে। হে জগদম্বে, অন্তঃসারহীন নাম যশ মাত্র দিয়া আমাকে এ বিষয়ে ফিরাইও না। তুমি এখানে নিত্য প্রকাশিতা থাকো এবং কৃপা করিয়া দাসীর প্রাণের কামনা পূর্ণ করো। পণ্ডিতদিগের ব্যবস্থা গ্রহণে ওই বাসনা পূরণের অন্তরায়। রানী দেখিলেন, দেবীকে অন্নভোগ প্রদান করিবার পথে প্রধান অন্তরায় তাহার জাতি ও সামাজিক প্রথা। নতুবা তাহার প্রাণ তো একবারও বলে না যে অন্নভোগ দিলে জগন্মাতা উহা গ্রহণ করিবেন না। হৃদয় তো ওই চিন্তায় উৎফুল্লভিন্ন, কখনো সংকুচিত হয় না। তবে এই বিপরীত প্রথার প্রচলন হইয়াছে কেন?
শাস্ত্রকার কি প্রাণহীন ব্যক্তি ছিলেন, অথবা স্বার্থ প্রেরিত হইয়া ঈশ্বরীর নিকটেও উচ্চবর্ণের উচ্চাধিকার ব্যবস্থা করিয়া গিয়াছেন? প্রাণের পবিত্র আকাঙ্ক্ষার অনুসরণপূর্বক প্রচলিত প্রথার বিরুদ্ধে কার্য করিলেও ভক্ত ব্রাহ্মণ সজ্জনেরা দেবালয়ে উপস্থিত হইয়া প্রসাদ গ্রহণ করিবেন না। তবে উপায়? তিনি অন্নভোগ প্রদানের নিমিত্ত নানা স্থান হইতে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদিগের ব্যবস্থা সকল আনাইতে লাগিলেন, কিন্তু তাহারা কেহই তাহাকে ওই বিষয়ে উৎসাহিত করিলেন না। রামকুমারের ব্যবস্থা দান। ঐরূপে মন্দির নির্মাণ ও মূর্তি গঠন সম্পূর্ণ হইলেও রানীর পূর্বোক্ত সংকল্প পূর্ণ হইবার কোনো উপায় দেখা যাইল না। পণ্ডিতগণের নিকট বারংবার প্রত্যাখ্যাতা হইয়া তাহার আশা যখন ওই বিষয়ে প্রায় নির্মূলিতা হইয়াছিল, তখন ঝামাপুকুরের চতুষ্পাঠী হইতে এক দিবস ব্যবস্থা আসিল। প্রতিষ্ঠার পূর্বে রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া অন্নভোগের ব্যবস্থা করেন, তাহা হইলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষিত হইবে এবং ব্রাহ্মণ আদি উচ্চবর্ণ উক্ত দেবালয়ে প্রসাদ গ্রহণ করিলেও দোষ ভাগী হইবেন না। মন্দির উৎসর্গ সম্বন্ধে রানীর সংকল্প। ঐরূপ ব্যবস্থা পাইয়া রানীর হৃদয়ে আশা আবার মুকুলিতা হইয়া উঠিল। তিনি নিজ গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠাপূর্বক তাহার অনুমতিক্রমে ওই দেব সেবার তত্ত্বাবধায়ক কর্মচারীর পদবী গ্রহণ করিয়া থাকিতে সংকল্প করিলেন। রামকুমার ভট্টাচার্যের ব্যবস্থা অনুযায়ী কার্য করিতে তাহাকে দৃঢ় সংকল্প জানিতে পারিয়া অপরাপর পণ্ডিতগণ কার্যটি সামাজিক প্রথার বিরুদ্ধ ঐরূপ করিলেও ব্রাহ্মণ সজ্জনেরা ওই স্থানে প্রসাদ আদি গ্রহণ করিবেন না ইত্যাদি নানা কথা পরোক্ষে বলিলেও উহা যে শাস্ত্রবিরুদ্ধ আচরণ হইবে এ কথা বলিতে সাহসী হইলেন না। রামকুমারের উদারতা। ভট্টাচার্য রামকুমারের প্রতি রানীর দৃষ্টি যে উক্ত ঘটনায় বিশেষ রূপে আকৃষ্ট হইয়াছিল, এই কথা আমরা বেশ অনুমান করতে পারি। ভাবিয়া দেখিলে তখনকার কালে রামকুমারের ঐরূপ ব্যবস্থা দান সামান্য উদারতার পরিচায়ক বলিয়া বোধ হয় না। সমাজের নেতা ব্রাহ্মণ পণ্ডিতগণের মন তখন সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হইয়া পড়িয়াছিল। উহার বাহিরে যাইয়া শাস্ত্র শাসনের ভিতর একটা উদার ভাব দেখিতে এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা প্রদান করিতে তাহাদের ভিতর বিরল ব্যক্তি সক্ষম হইতেন। ফলে অনেক স্থলে তাহাদিগের ব্যবস্থা লঙ্ঘন করিতে লোকের মনে প্রবৃত্তির উদয় হইত। রানী রাসমণির উপযুক্ত পূজকের অন্বেষণ। সে যাহা হোক, রামকুমারের সহিত রানীর সম্বন্ধ ওইখানেই সমাপ্ত হইল না। বুদ্ধিমতী রানী নিজ গুরুবংশীয়গণকে যথাযথ সম্মান প্রদান করিলেও তাহাদিগের শাস্ত্রজ্ঞান রাহিত্য এবং শাস্ত্রমত দেবসেবা সম্পন্ন করিবার সম্পূর্ণ অযোগ্যতা বিশেষভাবে লক্ষ্য করিয়াছিলেন। সেজন্য তাহাদের ন্যায্য বিদায় আদায় অক্ষুণ্ণ রাখিয়া নূতন দেবালয়ের কার্যভার যাহাতে শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণগণের হস্তে অর্পিত হয়, তদ্বিষয়ে বন্দোবস্তে মনোনিবেশ করিলেন। এখানেও আবার প্রচলিত সামাজিক প্রথা তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইল। শূদ্র প্রতিষ্ঠিত দেবদেবীর পূজা করা দূরে যাউক,
সদ্বংশজাত ব্রাহ্মণগণ ওই কালে প্রণাম পর্যন্ত করিয়া ওই সকল মূর্তির মর্যাদা রক্ষা করিতেন না, এবং রানীর গুরুবংশীয়গণের ন্যায় ব্রহ্মবন্ধুদিগকে তাহারা শূদ্র মধ্যেই পরিগণিত করিতেন। সুতরাং যজন যাজনক্ষম সদাচারী কোনো ব্রাহ্মণই রানীর দেবালয়ে পূজক পদে ব্রতী হতে সহসা স্বীকৃত হইলেন না। উহাতেও কিন্তু হতাশ না হইয়া রানী বেতন ও পারিতোষিকের হার বৃদ্ধিপূর্বক পূজকের জন্য নানা স্থানে সন্ধান করিতে লাগিলেন। রানীর কর্মচারী শিহর গ্রামের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়ের পূজক দিবার ভার গ্রহণ। ঠাকুরের ভগিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর বাটি কামারপুকুরের অনতি দূরে শিহর নামক গ্রামে ছিল। তথায় অনেক ব্রাহ্মণের বসতি। মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, কেহ কেহ বলেন এই বংশীয়রা কোনো সময়ে মজুমদার উপাধি প্রাপ্ত হইয়াছিলেন, নামক গ্রামের এক ব্যক্তি তখন রানীর সরকারে কর্ম করিতেন। 2 পয়সা লাভ হইতে পারে ভাবিয়া ইনি এখন রানীর দেবালয়ের জন্য পূজক, পাচক প্রভৃতি সকল প্রকার ব্রাহ্মণ কর্মচারী জোগাড় করিয়া দিবার ভার লইতে অগ্রসর হইলেন। রানীর দেবালয়ে চাকরির স্বীকার করাটা দূষণীয় নহে, ইহা গ্রামস্থ দরিদ্র ব্রাহ্মণগণকে বুঝাইবার জন্য মহেশ উক্ত বন্দোবস্তের ভার গ্রহণপূর্বক সর্বাগ্রে নিজ অগ্রজ ক্ষেত্রনাথকে শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজক পদে মনোনীত করিলেন। ঐরূপে নিজ পরিবারস্থ এক ব্যক্তিকে রানীর কার্যে নিযুক্ত করায় অন্যান্য ব্রাহ্মণ কর্মচারী সকলের জোগাড় করা তাহার পক্ষে অনেকটা সহজ হইয়াছিল। কিন্তু নানা প্রযত্নেও তিনি শ্রী শ্রী কালিকা দেবীর মন্দিরের জন্য সুযোগ্য পূজক জোগাড় করিতে না পারিয়া বিশেষ চিন্তিত হইলেন। রানীর রামকুমারকে পূজকের পদগ্রহণে অনুরোধ। রামকুমার ভট্টাচার্যের সহিত মহেশ পূর্ব হইতেই পরিচিত ছিলেন। গ্রাম সম্পর্কে তাহাদের উভয়ের মধ্যে একটা সুবাদও পাতানো ছিল বলিয়া বোধ হয়। রামকুমার যে একজন ভক্তিমান সাধক এবং স্বেচ্ছায় শক্তিমন্ত্রে দীক্ষিত হইয়াছেন, এ কথা মহেশের অবিদিত ছিল না। তাহার সাংসারিক অভাব অনটনের কথাও মহেশ কিছু কিছু জানিতেন। সেজন্য শ্রী শ্রী কালিকা মাতার পূজক নির্বাচন করিতে যাইয়া তাহার দৃষ্টি এখন রামকুমারের প্রতি আকৃষ্ট হইল। কিন্তু পরক্ষণেই তাহার মনে হইল অশূদ্রজাজি রামকুমার কলিকাতায় আসিয়া দিগম্বর মিত্র প্রভৃতি 2-1 জনের বাটিতে পূজক পদ কখনো কখনো গ্রহণ করিলেও কৈবর্ত জাতিয়া রানীর দেবালয়ে কি ঐরূপ করিতে স্বীকৃত হইবেন? বিশেষ সন্দেহ। যাহা হোক, দেবী প্রতিষ্ঠার দিন সন্নিকট, সুযোগ্য লোকও পাওয়া যাইতেছে না। অতএব সকল দিক ভাবিয়া মহেশ একবার ওই বিষয়ে চেষ্টা করা যুক্তিযুক্ত বিবেচনা করিলেন, কিন্তু স্বয়ং ওই বিষয়ে সহসা অগ্রসর না হইয়া রানীর নিকট সকল কথা বলিয়া প্রতিষ্ঠার দিন অন্তত রামকুমার যাহাতে পূজকের পদ অগ্রহণ করিয়া সকল কার্য সুসম্পন্ন করেন, তজ্জন্য অনুরোধ ও নিমন্ত্রণ করিয়া পাঠাইতে বলিলেন। রামকুমারের নিকট হইতে পূর্বোক্ত ব্যবস্থাপত্র পাইয়া রানী তাহার যোগ্যতার বিষয়ে পূর্বেই উচ্চ ধারণা করিয়াছিলেন। সুতরাং তাহার পূজক পদে ব্রতী হইবার সম্ভাবনা দেখিয়া তিনি এখন বিশেষ আনন্দিতা হইলেন এবং অতি দীনভাবে তাহাকে বলিয়া পাঠাইলেন, শ্রী শ্রী জগন্মাতাকে প্রতিষ্ঠা করিতে আপনার ব্যবস্থা বলেই
আমি অগ্রসর হইয়াছি এবং আগামী স্নানযাত্রার দিনে শুভ মুহূর্তে ওই কার্য সম্পন্ন করিবার জন্য সমুদয় আয়োজনও করিয়াছি। শ্রী শ্রী রাধা গোবিন্দজির জন্য পূজক পাওয়া গিয়াছে, কিন্তু কোনো সুযোগ্য ব্রাহ্মণই শ্রী শ্রী কালী মাতার পূজক পদ গ্রহণে সম্মত হইয়া আমাকে প্রতিষ্ঠা কার্যে সহায়তা করিতে অগ্রসর হইতেছেন না। অতএব আপনি এই বিষয়ে যাহা হয় শীঘ্র একটা ব্যবস্থা করিয়া আমাকে এই বিপদ হইতে উদ্ধার করুন। আপনি সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ, অতএব ওই পূজকের পদে যাহাকে তাহাকে নিযুক্ত করা চলে না, একথা বলা বাহুল্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।